প্রথম কথা, আমি ইন্ডাস্ট্রির সঙ্গে কোনোদিনই যুক্ত ছিলাম না, যেহেতু আমার 3টে বই একসঙ্গে আসছে। একটা অ্যান্টনি, তারপর একটা গোপীবাগা ফিরে এলো। আর এই এই যে বইয়ের যে প্রডিউসার বা ডাইরেক্টর, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক। সেই যখন আমাকে বললো একটা বই আসছে, একটা বাচ্চা ছেলের গল্প নিয়ে, আর দুখানা গান লঞ্চ করব, আমি সব কাজ ছেড়ে আগে এটা চলে এলো এই বাচ্চাটাকে দেখবো বলে, আর কিছু উদ্দেশ্য না। আমি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির লোকই না, আমি রাজনীতি করি, রাজনীতির লোক। বাচ্চাটাকে দেখবো বলে আমি চলে এসেছি। আপনি ইন্ডাস্ট্রির লোক নন, অথচ আপনার যে ছবিটা আসছে তাতে আপনি সাউথ ইন্ডিয়ানের যে চরিত্রটা যেভাবে ফুটিয়ে তুলেছেন বা যেভাবে আমার ছবি দেখছি, তাতে বোঝার উপায় নেই যে এই ঝন্টু বাঙালি না সাউথ ইন্ডিয়ান। অ্যাকচুয়ালি ওই বইটা, যে বইয়ের যে অভিনেত্রী হিরোইন, সে আমাকে একদিন বললো, ঝন্টুদা তুমি একটা বই করবে? আমি বললাম করতে পারবো। বলে আমি আছি, আর যে ডিরেক্টর দীপ, খুব ভালো ছেলে, ওরা বললো আমরা তোমাকে এমনভাবে গ্রুমিং করে দেবো, তুমি মনে হবে না যে তুমি বাস্তবে না সিনেমা। সত্যিকার আমার কানে কানে এসে কি মন্তব্য দুজন মিলে দিল, আমি মনে হচ্ছিল সিনেমাতে যেন আমি বাস্তব ওই চরিত্র, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই চরিত্র না। আমি ডাক মাফিয়াও না, আমি গুন্ডাও না, আমি রাজনীতি করা একটা ছেলে। কিন্তু এমনভাবে আমাকে চরিত্রটা কানের মধ্যে, দুজন হিরোইন আর ডাইরেক্ট এত সুন্দর কানে ভাবে দিয়ে দিল, চরিত্রের মধ্যে এমনভাবে ঢুকে গেলাম, মনে হচ্ছে না অরিজিনালি আমি ওইটা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যতে রাজনীতি করব, রাজনীতি অনেক বড় জায়গায় যাব। যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি আমি কার মতো হতে চাই, আমি মদন মিত্রের মতো হতে চাই, যুব নেতা।